আজকে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ব্লগের মাধ্যমে কচবেশ্বরী মায়ের মন্দিরে যে ভাদ্র মেলা শুরু হচ্ছে, আজকে প্রথম দিন। এই মেলার যে সুন্দর দৃশ্যগুলি আছে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো পার্কিং জোন। এখানে পার্কিং করে রেখে যেতে হয়, তারপর তোমাদের সামনের দিকে যেতে হবে মায়ের মন্দিরে যে মেলার প্রাঙ্গণটা আছে, যেখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই জায়গায়। তাহলে চলো তোমাদের সেই জায়গাটা দেখিয়ে দিই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখন তো দুপুর 2টা-3টা বাজে, তাই গাড়ি এখানে পর্যন্ত আসতে পেরেছে। কিন্তু কালকে বা আজকে রাত্রে থেকে কিন্তু গাড়ি সামনে যে একটা পার্কিং জায়গা আছে, যেটা নাকা পয়েন্ট আছে, সেখানে পর্যন্ত আসতে পারবে বা আসা যায়। সেখানে ওনাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। আর দেখতে পাচ্ছ দুপুর বলবো না, বিকেলবেলায় প্রায় 3টা-4টা বাজে, তখনকার সময় কিন্তু ভক্তদের সমাগম শুরু হয়ে গেছে। মায়ের মন্দিরে যে ভক্তদের তথা দর্শনার্থীদের ভিড় জমছে। আর এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ, এদিকে কাঠের মেলা বসেছে। তোমাদের আগে সামনের জায়গাটা দেখিয়ে দিই, তারপর এই জায়গাটা দেখিয়ে দেব এখানে কি কি আসবাবপত্র উঠেছে। আর দেখতে পাচ্ছ মেলা উপলক্ষে কিন্তু অনেক পসরা সেজেছে, মানে ছোট ছোট বিভিন্ন দোকান এখানে নিয়ে বসেছে ওনারা, খুব সুন্দর। এই যে ছোট ছোট থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে যে দর্শনার্থীদের আগমন, এই মেলা প্রাঙ্গণটাকে মেলাটাকে কিন্তু আরো খুব সুন্দর করে তুলেছে, তোমরা দেখতে পাচ্ছ। তাই আজকে চলে আসলাম এই জায়গাটা, এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। খুব সুন্দর একটা মুহূর্ত বলতে পারি। তাই আজকে 1 সেপ্টেম্বর 2024 বা এই যে ভাদ্র মাসের মধ্যে যে মেলাটা হচ্ছে অমাবস্যার যে পূর্ণ লগ্নে, এই খুব সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে উপস্থাপন করার জন্য চলে আসলাম। এবং তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখার পর তোমরা কমেন্টে লিখে জানাবে আজকে যে মায়ের মন্দিরে যে মেলা উৎসব যে দৃশ্যটা দেখতে পাচ্ছ সেটা তোমাদের কেমন লাগলো। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে প্রবেশ করার যে ফার্স্ট গেট বলবো, একটা পেছন দিকেও রাস্তা আছে, যেটা যে একটা মঞ্চ আছে যে সেদিক দিয়ে আসা যায়। কিন্তু যেহেতু তোমাদের সামনে সবটা জায়গা তুলে ধরবো, তাই প্রথম যে গেট ফার্স্ট গেট সেই দিক দিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছ মেলা উপলক্ষে কিন্তু অনেক দোকান বসেছে, অনেক খাবারের আয়োজন বলতে পারি। মিষ্টি দ্রব্য থেকে শুরু করে মায়ের পুজোর যে সামগ্রী, তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে যে দোকানগুলি আছে সেখানে এগুলির কিন্তু সম্ভার রয়েছে, এগুলি সেখানে মজুত রয়েছে, সেখান থেকে নিয়ে আমরা মায়ের পুজো দিতে যেতে পারি। আর দেখতে পাচ্ছ বিভিন্ন ঠান্ডা সামগ্রী কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন মেলার মধ্যে যেগুলি নিয়ে বসা যায় এরকম বিভিন্ন আসবাবপত্র, এর মধ্যে খাবার দাবারও আছে, বিভিন্ন পণ্য সামগ্রীও আছে। আর এখানকার যে চারপাশের যে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, দারুণ একটা মনমুগ্ধকর পরিবেশ বলতে পারি। খুব ভালো লাগলো যে মায়ের স্নিগ্ধ শ্যামল পরিবেশের যে শান্ত বাতাবরণটা, তোমরা সেখানে গেলে সেটা ফিল করতে পারবে, সেটা আমি অনুভব করতে পেরেছি। সেই এক্সপিরিয়েন্সটা, সেই অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন চলো মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক, গিয়ে তোমাদের মায়ের প্রতিমা দর্শন করিয়ে দেব। এবং যাওয়ার পথে যে পার্শ্ববর্তী অর্থাৎ চারপাশে যে দৃশ্যটা আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবে। খুব সুন্দর একটা মুহূর্ত বলতে পারি। কসবা কালী মন্দিরে অর্থাৎ কচবেশ্বরী মায়ের মন্দিরে এই ভাদ্র মেলা উপলক্ষে কিন্তু প্রতি বছর বিরাট আয়োজন করা হয়। আর তোমরা যারাই ভাবছো এখানে যাবে, তোমরা অবশ্যই যেতে পারো। আজকে বিশেষ অনুষ্ঠান হবে না, তবে কালকে কিন্তু অর্থাৎ 2 সেপ্টেম্বর 2024 তারিখে কিন্তু খুব বিরাট আয়োজন করা হয়েছে। তোমরা যেতে পারো সেখানে। খুব সুন্দর আয়োজন তথা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে। খুব দারুণ একটা অনুষ্ঠান হতে চলেছে, তোমরা অবশ্যই যাবে এবং মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে পারবে, মায়ের কৃপা লাভ করতে পারবে। তোমাদের কাছে আবারও বলছি, যারা ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিও। সবাই যেন মায়ের মন্দিরের যে সুন্দর পরিবেশটা, এই যে ভাদ্র মেলা উপলক্ষে কচবেশ্বরী মায়ের মন্দিরে যে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশটা যেন সবাই দেখতে পারে, মায়ের এই সুন্দর রূপটা যেন সবাই দেখতে পারে, দর্শন করতে পারে, সেই উদ্দেশ্যে বলছি। আর চলো তোমাদের মায়ের দর্শনটা করিয়ে দিই। দেখতে পাচ্ছ যে কচবেশ্বরী মায়ের মন্দিরে যে মূল প্রতিমা এখন দর্শন করে নিচ্ছি।
মায়ের কাছে এটাই প্রার্থনা করছি, এতদিন যাবৎ ত্রিপুরায় যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল সেই বন্যা পরিস্থিতি থেকে যেন আমরা খুব তাড়াতাড়ি উপরে উঠতে পারি সেই প্রার্থনা করছি ঠাকুরের কাছে। এবং আজকে যে মায়ের মন্দিরে আসলাম এটাই প্রার্থনা করছি যারা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঠাকুর যেন ওনাদের খুব তাড়াতাড়ি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে, এবং তার পাশাপাশি আমরা সবাই মিলিতভাবে সাহায্য করব ওনারা যেন খুব তাড়াতাড়ি তাদের সেই স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে। সেই দুঃখজনক যে মুহূর্ত সেটা তো কমাতে পারবো না, সাহায্য করব যতটুকু সম্ভব আমাদের সহযোগিতার মাধ্যমে ওনাদের যে দুঃখটা আছে, যে খারাপ সময়টা আছে সেটা কাটিয়ে যেন উঠতে পারে সে চেষ্টাই করছি। আর তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে অনেক অনেক দর্শনার্থীদের ভিড় জমছে, যত সময় কাটছে ততই দর্শনার্থীদের ভিড় বাড়ছে, প্রচুর সংখ্যক ভক্তদের সমাগম হচ্ছে। সেই সুন্দর মুহূর্তটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন তোমাদের দেখিয়ে দেব, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে যে ভিউটা কি অসাধারণ দেখতে লাগছে, দারুণ ভিউ বলতে পারি। তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাও তো এই দৃশ্যটা তোমাদের কেমন লাগলো। আমার খুব ভালো লাগলো, মন ছুঁয়ে গেল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই জায়গাটা দেখানোর পর তোমাদের দেখিয়ে দেব যে আশপাশে যে মন্দিরের ডান দিকে যে ছোট ছোট দোকান বসেছে, স্টল বসেছে, সেগুলি তোমাদের দেখিয়ে দেব। আর একটা কথা বলছি, আমাদের এই যে মেলা উৎসবটাকে সুন্দর করার জন্য আমাদের ত্রিপুরা যে আরক্ষা প্রশাসন আছে ওনারা খুব সহায়তা করছেন। ওনাদের সেই সুষ্ঠু সুন্দর সহায়তার মাধ্যমে কিন্তু আমরা এই উৎসব মেলাটাকে খুব সুন্দর করে উপভোগ করতে পারছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা ওনাদের প্রত্যেকের প্রতি। ওনারা এত সুন্দর অবদান আমাদের দিয়ে যাচ্ছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ থাকব। আর দেখতে পাচ্ছ এখানে যে ছোটোখাটো দোকানগুলি বসেছে, সেই দোকানের যে দৃশ্যটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেখানে গিয়ে কিছু যারা আমার দাদা বলবো বা ছোট ভাই আছে ওনাদের সঙ্গে দেখা হয়েছে, খুব ভালো লাগলো, খুব একটা আনন্দ মুহূর্ত। কিন্তু সময়ের জন্য সেখানে সেইভাবে আমি ছবি তুলতে পারিনি, কিন্তু কিছু আমার খুব প্রিয় ব্যক্তিদের সঙ্গে দেখা হয়েছে যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখে, খুব ভালো লাগলো। এটা খুব আনন্দ একটা মুহূর্ত, খুব ভালো লাগলো। এই মুহূর্তটির জন্য কি ভাষায় বলে বোঝাতে পারছি না আমি, এত একটা ভালো অনুভূতি। তাই এই ভালোবাসাই তোমাদের কাছ থেকে আশা করছি। এই ভালোবাসার জন্যই ছুটে যাওয়া, মায়ের মন্দির থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য তোমাদের সামনে তুলে ধরি সেই উদ্দেশ্যেই। তাই আজকে আবার বলছি, এই যে আজকে ব্লগটা দেখতে পাচ্ছ, এটা দেখার পর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এটা কেমন লাগলো। আর এখানে গিয়ে আমাদের বাড়ির কাছে একজন দাদা দেখতে পেয়েছিলেন, একটু দেখতে পেয়েছো, দাদা দাঁড়িয়ে রয়েছে আমাদের বাড়ির খুব কাছে। দাদার সঙ্গে দেখা হলো, ভালো লাগলো। আর এখন দেখতে পাচ্ছ দোকানগুলি কিন্তু ফুলফিল খোলা হয়নি, দোকানগুলি খোলা হচ্ছে, কারণ আজকে তো প্রথম দিন। অনেক ছোট ছোট যে দোকানগুলি আছে, পসরাগুলি আছে, সেগুলি আসছে, তাদের যে দোকানের যে সরঞ্জামগুলি আছে বা জিনিসপত্রগুলি আছে সেগুলি খুলে তারা দোকান সাজিয়ে বসছে। এটাই প্রার্থনা করব ঠাকুরের কাছে বৃষ্টি যেন না আসে, কারণ এই সুন্দর মুহূর্তটা যেন আমরা সবাই মিলে খুব সুন্দর করে কাটাতে পারি। কারণ গত কয়েকদিন যাবৎ যে পরিস্থিতি গিয়েছে, তারপর কিন্তু সবার মনে কিন্তু একটা বিষণ্ণ ভাব চলে এসেছে। সেই বিষণ্ণ ভাবটাকে কাটিয়ে তুলতে কিন্তু আমরা এই মেলায় মানুষের সঙ্গে মিল এবং সংযোগ স্থাপনের জন্য ছুটে যাই, এবং সেই দুঃখজনক যে ঘটনাটা আছে সেটাকে কিছু পরিমাণ হলেও আমরা সেটা সরানোর চেষ্টা করছি, এবং অবশ্যই সেটা আমরা মিলিতভাবে সারানোর চেষ্টা করব। আর দেখতে পাচ্ছ এখানে যে দোকানগুলি বসেছে, তোমাদের বললাম যে সম্পূর্ণভাবে খোলা হয়নি এখনো, ওনারা দোকান সাজিয়ে বসছেন। এখানে বিশালগড় তথা বিভিন্ন জায়গার যে দোকানদাররা আছেন এখানে পসরা সাজিয়ে বসেছেন, অর্থাৎ দোকান সাজিয়ে বসেছেন, এখানে দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করে সবার কাছে দেখার সুযোগ করে দিও। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এটা দেখতে পাচ্ছ মাঠের যে সামনে জায়গাটা রয়েছে, মায়ের মন্দির যে ডান দিকে যে অংশটা রয়েছে, এই অংশটার মধ্যে কিন্তু এখানে যে বাকি ছোটোখাটো যে দোকানগুলি আছে বা পসরাগুলি আছে, এখানে তাদের দোকান সাজিয়ে বসেছে। সেই সুন্দর দৃশ্যটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের সঙ্গে আবারও বলতে চাইছি, যারা যারা ভিডিও দেখছো তোমাদের ভালো লেগেছে, তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে। যারা হয়তো বিশেষ কোনো কারণে আসতে পারেনি,
হয়তো অনেক কারণ থাকতে পারে, তারা যারা আসতে পারেনি তাদের উদ্দেশ্যে যেন তোমরা শেয়ার করে ওনাদের কাছে পৌঁছে দাও ভিডিওটা। ওনারা যেন মায়ের মন্দিরের যে সুন্দর দৃশ্যটুকু আছে, যে মানুষের যে মেলবন্ধনটা, সেই সুন্দর মুহূর্তটুকু ওনারা যেন উপভোগ করতে পারেন, বাড়িতে বসে দেখতে পারেন, সেই উদ্দেশ্যেই সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আজকে এই ব্লগটা করছি। এবং তোমাদের ভালোবাসার কারণেই, তোমাদের সেই ভালোবাসার কারণে আনন্দ মুহূর্তটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি গিয়ে যে সেই সুন্দর মুহূর্তটুকু উপভোগ করলাম, সেই মুহূর্তটুকু শেয়ার করা। তোমরা ভিডিওটা দেখতে থাকো। খুব সুন্দর একটা মুহূর্ত বলতে পারি। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি সবটা জায়গায় প্রায় দেখা শেষ হয়ে গেছে। এখন তোমাদের সামনের যে অংশটুকু আছে কাঠের মেলার, সেই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। সবটা যতটুকু অংশ আছে সবটুকু কিন্তু খুব সুন্দর, দারুণ একটা মুহূর্ত বলতে পারি। আজকে তো প্রথম দিন ছিল, তাই মোটামুটি ভক্তের সমাগম হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের মিষ্টির দ্রব্য এখানে রাখা হয়েছে, বিভিন্ন ধরনের। তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব, আবারও বলছি, আমি ভিডিওতে অনেকবার বলেছি, আবারও বলছি, তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিও। আর এখন যে দেখতে পেয়েছো, এটা কমলাসাগরের যে দিঘিটা আছে, সেই দিঘির যে সুন্দর দৃশ্যটুকু আছে, এখানকার যে দৃশ্যটা খুব সুন্দর, মন মাতানো, মন মুগ্ধকর একটা পরিবেশ বলতে পারি। খুব সুন্দর, দারুণ একটা মুহূর্ত বলতে পারি। আর এই যে দেখতে পাচ্ছ দাদারা দোকান সাজিয়ে বসে আছেন, যেখান থেকে প্রসাদ নিয়ে বা ভোগ নিয়ে ঠাকুরের কাছে পুজো দেওয়া হয়, সেই জায়গাটুকু দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের কাছে আবারও বলছি। এখান থেকে দেখতে পাচ্ছ যে মন্দিরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। আর যে দোকানগুলি দেখতে পাচ্ছ, দোকানে কিন্তু বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে। খুব সুন্দর একটা মুহূর্ত, খুব সুন্দর। তোমরা এখানে আসতে পারো, এই সুন্দর মেলা প্রাঙ্গণে যে সুন্দর দৃশ্যটুকু আছে, তোমরা এখানে এসে সেটা উপভোগ করতে পারো, সেই মুহূর্তটা, নিজে অনুভূতিটা ফিল করতে পারো। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিও। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে, নতুন একটি উৎসব অনুষ্ঠানে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো সবাই।